ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওভিটিনা ব্লগ। আজ নিয়ে এসেছি একটা অন্যতম ব্লগ। বইমেলা বর্তমানে একটি জনপ্রিয় উৎসবে পরিণত হয়েছে। বহুল প্রচলিত এই বইমেলা এখন শিক্ষাকে আরও সুদূর প্রসারী করে তুলেছে। বইয়ের মাধ্যমে আমরা বিশ্বজগৎকে জানতে ও চিনতে পারি। জ্ঞান ও বুদ্ধির বিকাশও ঘটে এই বইয়ের মাধ্যমে। সভ্যতার প্রতিবিম্বকে স্থায়ী রূপে ধরে রাখে বই। সুন্দর অসুন্দর, ভালো মন্দ মিশেই মানুষের জীবন। এক একটা বই যেন এক একটা জীবনের চলমান এক প্রতিবিম্ব। অনন্ত মানুষের অফুরন্ত জীবন নিয়েই মানুষের পরিপূর্ণ মহাজীবন। সেই মহাজীবনেরই মেলা হলো এই বইমেলা, আমাদের ক্যানিং বইমেলা। জেলা বইমেলা 2023 ক্যানিংয়ের বইমেলা, যেটি অনুষ্ঠিত হচ্ছে ক্যানিংয়ের স্টেডিয়ামের একদম পার্শ্ববর্তী ময়দানে। শিশু থেকে বয়স্ক মানুষরাও পর্যন্ত যে বই ভালোবাসে, সত্যি এই মেলায় না আসলে বোঝাই যাবে না। এত মানুষের ঢল এই ক্যানিং বই মেলায়। মেলার মূল গেট থেকে আমরা প্রবেশ করি। প্রথমে যে স্টলটি আমাদের চোখে পড়ল সেটি হলো ছোটদের কচি পাতা। এই ছোটদের কচি পাতার নামটা শুনেই না মনে হয় সত্যিই তো সেই ছোটবেলা থেকেই আমাদের হাতে বই নাড়াচাড়া হতেই থাকে। ছোট্ট থেকে বয়স্ক মানুষ সবার হাতেই না বই থাকে। বই পড়তে কেই না ভালোবাসে। স্টলে প্রচুর পরিমাণে গল্পের বই, ছোটদের বই, শিশুদ্যান থেকে শুরু করে গল্পমালা, শঙ্খমালা, ভূতের বই, আবৃত্তি, কবিতা, নন্টে ফন্টে, ছোটবেলার সেই রাজা রানীর গল্প, সব বই আছে। ছোটদের কচি পাতার পরে স্টলটি রয়েছে সেই সুদূর কলকাতা থেকে আগত সঞ্চয়ন প্রকাশনী। যে স্টলটিতে রয়েছে সুকান্ত রচনা সমগ্র থেকে শুরু করে আমাজন থেকে শুরু করে নবকুমার, আরও বিভিন্ন কবিদের বিভিন্ন গল্পের বই, যেটা আপনার আমার অনেকের প্রিয় বই। তার পরবর্তী স্টলটি রয়েছে সন্ধ্যা প্রকাশন। এডুকেয়ার পাবলিশিং থেকে এসছে ওনারা। এখানেও বিভিন্ন ধরনের বই পাবেন। আমাদের রক্তে রয়েছে রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিভিন্ন লেখকের বিভিন্ন লেখিকা, নতুন পুরানো সমস্ত লেখক লেখিকা, ভূতের গল্প, ছোটদের গল্প, বিভিন্ন আবৃত্তি, সমস্ত রকম বই আপনারা এখানে পেয়ে যাবেন। এর পরবর্তী স্টলটি হলো দেশ পাবলিশিং। এই দেশ পাবলিশিংয়ের বই না আমরাও স্কুলে পড়েছি। এখনো পর্যন্ত এই বইগুলো দেখলে আমাদেরও ছোটবেলার সেই বইয়ের কথা মনে পড়ে যায়। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, কল্পবিজ্ঞান সমগ্র, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সন্দেশ থেকে শুরু করে বিভিন্ন রকম গল্পের বই এখানে রয়েছে। হ্যাঁ, যারা ভূতের বই পছন্দ করো, এখানে কিন্তু ভূতের সমগ্র বইও রয়েছে। আচার্য বিবেকানন্দের বই, কিশোর সমগ্র, শ্রী শ্রী রামকৃষ্ণ রচনামৃত থেকে শুরু করে আদর্শ হিন্দু হোটেল, সমস্ত রকমের বই এখানে আপনারা পেয়ে যাবেন। চলুন দেখে নিই আর কি কি স্টল রয়েছে, আর কি কি বই এখানে এসছে। বইমেলা আসলে এক আনন্দ মেলা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে এক সাঁকো দিয়েছে। ভিক্টর হুগো বলেছেন, বই বিশ্বাসের অঙ্গ। বই মানব সমাজকে সভ্যতা টিকিয়ে রাখার জ্ঞান দান করে। অতএব বই হচ্ছে আমাদের সভ্যতার এক রক্ষা কবচ। ভালো খাদ্যবস্তু পেট ভর্তি করে, কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। বই হলো মানুষের অনুভূতির ঘরে প্রবেশ করার অন্যতম এক চাবি। হ্যাঁ, আরো একটা কথা তো আপনাদের বলতে ভুলেই গেলাম। দেখতেই পাচ্ছেন বাংলার মাটির গান, মানে সেই বাউল, সেটাই অনুষ্ঠিত হচ্ছে বইমেলার মূল মঞ্চে। চলুন দেখা যাক বাউলে কি গান হচ্ছে।
বিধান জন্ম দিলে হয় মুসলমান নারীর জাতি কি হয় বিধান পাওন চিনে চৈতের প্রমাণ পাওন চিনে চৈতের প্রমাণ পাবনি চিনি কোন প্রকারে সব লোকে কই চালান কি জান এই সংসারে সব বই উপহার দেওয়ার মাধ্যমে আমরা আসলে প্রিয়জনকে মানসিক উন্নয়নের রাস্তা দেখিয়ে দিই। তোর ইচ্ছেতে উষ্ণতম দুপুরে হতে পারি ফ্রিজের শীত, তুই বইপ্রেমী হলে আমি হব তোর কলেজ স্ট্রিট। ভালো বই পড়া মানে গত শতাব্দীর মহৎ লোকের সাথে আলাপ করা। পাতার রং হলদেটে হয়ে গেলেও বই কখনো বুড়ো হয়ে যায় না। বই না থাকলে বিশ্বে জ্ঞানের আলো ছড়াতো না। বই জ্ঞানের ভাণ্ডার, অজানাকে জানার এক বই জ্ঞানের ভাণ্ডার, অজানাকে জানার এক অদ্ভুত শক্তি। সভ্যতার প্রতিবিম্বকে স্থায়ী রূপে ধরে রাখে বই। সুন্দর অসুন্দর, ভালো মন্দ মিশিয়ে মানুষের জীবন। এক একটা বই যেন এক একটা জীবনের চলমান এক প্রতিবিম্ব। অনন্ত মানুষের অফুরন্ত জীবন নিয়েই মানুষের পরিপূর্ণ মহাজীবন। সেই মহাজীবনেরই মেলা হলো এই বইমেলা, আমাদের ক্যানিং বইমেলা। বইমেলা হলো বইকে উপলক্ষ করে লেখক ও পাঠকের এক মিলন মেলা। আনন্দ ঘন পরিবেশে বই কেনা বেচার সুযোগ ঘটে এই বইমেলায়। এই মেলাতে বইয়ের প্রকাশকগণ তাদের নতুন ও পুরানো বই নিয়ে দোকান সাজান। পাঠক সেখান থেকে তার পছন্দের বই দেখে শুনে কিনতে পারেন। এটাই হলো বইমেলার সবথেকে বড় সুবিধা। মানুষের শ্রেষ্ঠ সম্পদ হলো বই, যার সাথে পার্থিব কোনো সম্পদের তুলনা হতেই পারে না। মন ও মননের চর্চার উপযুক্ত সঙ্গী হলো বই। বই মানুষের পরম বন্ধু। মানুষের শিক্ষা ও সংস্কৃতির উৎকৃষ্ট নিদর্শন এই বইকে নিয়ে মেলার আয়োজন নিঃসন্দেহে মানুষের প্রগতিশীলতার পরিচায়ক। তাই আপনারা সবাই আপনাদের বাড়ির ছোট্ট সদস্যটিকে নিয়ে এই বই মেলায় আসুন। দেখবেন তারাও তাদের ঠিক পছন্দের হয় কার্টুনের বই, নহলে যে কোনো ড্রয়িংয়ের বই টুক করে যে কোনো একটা স্টল থেকে তুলে নেবে। চলুন সবাই মিলে উপভোগ করি এই ক্যানিং জেলা বই মেলা 2023।
পকেটে বেকারত্ব, তবুও চলছে বেশ। দুটো পা আর অসংখ্য হৃদস্পন্দন, শিশির ভেজা দুর্বার জীবন শক্তি সঞ্চালিত হচ্ছে শরীরে। আজ এক্ষণে খালি পেটেও কবিতা আসে অনায়াসে, কারণ বইমেলা থেকে ধুলো মেখে এসেছি সযত্নে। ও হ্যাঁ, যেটা প্রতিবারেই বলি, যদি ভালো লাগে প্লিজ কমেন্ট, শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিও আনতে একটু অনুপ্রাণিত হই।